আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কথা, যেমন মানুষ নামে এই প্রাণীটি পৃথিবীতে আজ কোন অবস্থাতে আছেন? তারা কি শান্তিতে আছেন না অশান্তিতে? চোখ বন্ধ করে যেদিবার চিন্তা করা যায়, তারা সব জায়গাতে অশান্তিতে। মানুষকে পৃথিবীতে পাঠানোর একমাত্র কারণ, তারা দুনিয়াতে শান্তিতে বসবাস করবেন। আজকের দেখো, আমাদের শয়তান, যারা আমাদের শত্রু বলা হয়, সে শত্রু আমাদেরকে ভাগ করেছেন। ভাগ করার কারণে আমরা বিভিন্ন জাতি রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছি, ভাষাগত ভাগ। কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য সৃষ্টিকর্তার কী ছিল? আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সৃষ্টিকর্তার উদ্দেশ্য ছিল আমার আদেশ এবং নিষেধ, এই দুইটা আদেশ এবং নিষেধ, এই দুইটা মানব জাতি মেনে চলবেন। তার জন্যে দেবেন ফেরেশতার মাধ্যমে, মালায়েকদের মাধ্যমে কিছু রীতিনীতি রেওয়াজ। সমাজে প্রত্যেক যুগে প্রত্যেক নবী রাসূলদের কাছে কিছু রীতি রেওয়াজ দিয়েছিলেন, যেটা আমরা সহজ ভাষায় বলি আদেশ এবং নিষেধ। যেমন ভালো কাজ করো, মন্দ কাজ করো না, ভালো খাবার খাও, মন্দ খাবার খেও না। এই যেমন কিছু আদেশ আর কিছু নির্দেশ। আমরা কি করলাম? আমরা আল্লাহর দেয়া, সৃষ্টিকর্তার দেয়া আদেশ নিষেধ বাদ দিয়ে আমরা কি করলাম? নিজেরা আদেশ নিষেধ তৈরি করলাম, বানালাম। আমাদের সেই আদেশ নিষেধগুলো আমাদের ওপরে প্রয়োগ করা শুরু করলাম। তার কারণে কি হলো? সমাজে অশান্তি, মারামারি, চুরি, ডাকাতি, ভোগবাদী, এমন কোনো জায়গায় নেই ফাসাদ নেই। পৃথিবীতে ফাসাদ, রক্তপাত ভরপুর। কিন্তু আমাদেরকে রক্তপাত করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল? নয়। আমাদেরকে দুনিয়াতে শান্তিভাবে বসবাস করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিলেন। আমাদেরকে এখানে আল্লাহ হেদায়েত দিবেন, এখান থেকে আমরা যাব জান্নাতে। আমরা সেই জান্নাতের পথ ভুলে গেছি, যার কারণে আমাদের